নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 12 এডুকেশন বা শিক্ষাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে চলেছি। সেটা হচ্ছে শিক্ষণের সংজ্ঞা। এই অধ্যায়টা বোঝা গেলে সাইকোলজি আর এডুকেশন দুটোই অনেক সহজ হয়ে যাবে। চলুন খুব সহজ ভাষায় শুরু করি এই শিক্ষণের সংজ্ঞা। শিক্ষণের সাধারণ সংজ্ঞা। শিক্ষণ বলতে বোঝায় মানুষের আচরণে যে স্থায়ী পরিবর্তন আসে, তা যদি অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে হয় তখন তাকে শিক্ষণ বলা হয়। মানে মানুষ যে পরিবর্তন আনছে নিজের মধ্যে, সেটার কারণ যদি অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে হয় তখন তাকে আমরা শিক্ষণ বলছি। উদাহরণ যেমন, এটা আবার জন্মগত শিক্ষণ নয়, এটা জন্মগত থেকে শিক্ষণটা হতে পারে না। শিক্ষণ আসে অভিজ্ঞতা থেকে। এবার মনোবিজ্ঞানরা কি বলেছে এই শিক্ষণের ব্যাপার নিয়ে কি আলোচনা করেছে। উডওয়ার্থের সংজ্ঞা। মনোবিজ্ঞানী উডওয়ার্থ বলেছেন, উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাধ্যমে এর মধ্যে সঠিক সম্পর্ক গড়ে ওঠার প্রক্রিয়াই হলো শিক্ষণ। উদাহরণ হলো, আগে আগুন দেখলে ভয় পেতাম না, হাত পুড়লো, অভিজ্ঞতা হলো, এখন আগুন দেখলেই সাবধান হই। এটাই হলো শিক্ষণ। আবার এই শিক্ষণ থেকে কোনো লোক এই শিক্ষণটা আবার বারবার রিপিট করতে থাকে, এই ভুল জিনিসগুলো। একবার হাত পুড়লো তবুও মানুষের শিক্ষা হয় না, আবার সে সেই কাজটাই করবে। কিন্তু ওই যে যখন জানছে যে ভুল করছি, ব্যথা খাচ্ছি, একদিন না একদিন ওটা বুঝতে পারবে যে আমি এটা ধরছি, সেই জন্য আমার ব্যথা হচ্ছে, তো ও চেঞ্জ করার চেষ্টা করবে। সেটাকেই বলে শিক্ষণ। যে একবার হলো, দুবার হলো, এই কাজটা কিছু লোক দুবার করে থাকে, কিন্তু ভুল কাজ, ঠিক আছে? তো সেই জন্য শিক্ষণ এটাকেই বলে শিক্ষণ। ওটা একবারে বোঝা যায় না, দুবার কেউ করে তারপরে গিয়ে শেখে। তারপরে এইচ.পি. স্মিথ এর সংজ্ঞা, এইচ.পি. স্মিথের মত হচ্ছে, শিক্ষণ হলো অভিজ্ঞতার ফলে আচরণে পরিবর্তন আসা অথবা নতুন আচরণ অর্জনের প্রক্রিয়া। নতুন কিছু শেখা, পুরনো ভুল আচরণ বদলানো। তুমি পড়াশোনা যখন প্রথম শিখছিলে, তখন নতুন অভিজ্ঞতা তোমার কাছে, ওই জিনিসটা নতুন শিখছো, ওই জিনিসটা যখন শিখছো তখন জ্ঞান বাড়ছে, হচ্ছে। আর যদি যখন ভুল করছো, নতুন জিনিসের মধ্যে যদি ভুল করে থাকো, তখন ওই ভুলটাকে শোধরানোর চেষ্টা করছো। এইটাকে বলে শিক্ষণ। নতুন যখন কিছু শিখছো তখন কোনো না কোনো ভুল হয়ে থাকবে। যেরকম আমরা যখন গিটার শিখি, গানই শিখি, প্রথম যখন গান শিখবো তখন আমার প্রথমে নতুনটা আমার ঠিক হবে না, প্রথমে শেখা আমার গানটা ঠিক হবে না। কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার এইটা যখন রোজ করতে থাকবো, ওই ভুলটার থেকে ওই যে ভুলটা হবে, ওই ভুল থেকে যে আমরা শিক্ষাটা নেব, সেটাও একটা শিক্ষণ। নতুন শেখো, ভুল হলে ওটাকে আবার শোধরানোর চেষ্টা করো, এটাকেই বলে শিক্ষা, এটাই বলে শিক্ষণ আমাদের। ক্রো এর সংজ্ঞা। ক্রো বলেছেন, শিক্ষণ হলো অভ্যাস, জ্ঞান ও মনোভাব গঠনের প্রক্রিয়া। এটাও ঠিক, এটাও শিক্ষণ থেকেই আসে। একজন যদি নিয়মিত ভালো কাজ প্রতিদিন করতে থাকে,
অভ্যাসে দাঁড়িয়ে থাকে তখন তাকে শিখন বলে। যেরকম একজন ছাত্র নিয়মিত পড়াশোনা করলে তার মধ্যে ভালো পড়ার অভ্যাস তৈরি হয়, এটাও হচ্ছে শিখন, মানে এটাও একটা শিখন। যেরকম ওই মা বলে ব্রাশ করা, প্রতিদিন ব্রাশ করা এটা ভালো নিয়ম, নাহলে ব্রাশ না করলে মুখে কী হবে, তেলা পোকা ঘুরতে থাকবে। এটা আমাকে মা শোনাতো, মানে যখনই আমি ব্রাশ করতাম না ছোটোবেলায়, একটা যদি টাইম ওয়েস্ট মানে বাদ দিয়ে দিতাম, তখন বলতো তেলা পোকা হয়ে যাবে মুখের মধ্যে, তাড়াতাড়ি ব্রাশ কর। তো এটা মানে ওটা একটা অভ্যাসে দাঁড়ানোর জন্য, আর সেই জন্য আমাদের অভ্যাস হচ্ছে, আর এটা ভালো গুণ। আরেকটাও আসছে, যেখানে আমরা যদি সকালবেলায় রোজ সকালবেলায় উঠে ব্যায়াম, মানে সকালে উঠে ব্যায়াম শুরু, মানে যোগা বা জিম করি, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে, সেটাকেও বলে শিখন। শিখন সব কিছুর মধ্যে পড়ছে, কিন্তু সেটা জন্মগতর মধ্যে পড়ছে না। শিখন অভ্যাস, জ্ঞান, মনোভাব, আবার অভিজ্ঞতার থেকে, এই সবগুলো শিখন। যা যা জিনিস শিখছি সেটা হচ্ছে শিখন। কার্যকারী সংজ্ঞা অনুযায়ী পরবর্তী পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের যে পরিবর্তন আছে সেটাই হলো শিখন। হ্যাঁ, মানে পরিবেশের সঙ্গে মানে মানিয়ে নিয়ে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে পরিবর্তন করা, নিজের আচরণ ঠিক করা, সেটাকে মানে ঠিক করে সেটাকে বলে শিখন। শিখনের বৈশিষ্ট্য। শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিখন অভিজ্ঞতার ফল। শিখন আচরণ পরিবর্তন করে। শিখন জন্মগত নয়, শিখন আজীবন চলতে থাকে। তাহলে আজ আমরা কি শিখলাম? শিখনের মানে বিভিন্ন মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিখনের মূল বৈশিষ্ট্য। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি এডুকেশন বা সাইকোলজি এর সহজ ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। এখন ধন্যবাদ।